বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বাদ। 10টি প্রশ্ন নোট করে নিয়ে এসেছি, যে সব প্রশ্নগুলি এই সপ্তাহের ভিতরে আমাদের কাছে এসছে, তার মধ্য থেকে বাছাই করে, প্রশ্ন তো অনেক আসে, কিন্তু যেসব প্রশ্নগুলি আমাদের এসে থাকে বিভিন্ন দেশ থেকে, তার মধ্য থেকে এই কয়টা প্রশ্ন ইনশাআল্লাহ তাআলা নিয়ে এসেছি, উত্তর দেওয়ার চেষ্টা করব। আল্লাহ যেন তৌফিক দান করেন। প্রথম প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। প্রতিদিনের 12 রাকাত সুন্নতে মুআক্কাদা সালাতের মধ্যে যদি কোনো ওয়াক্তে সুন্নাত সালাত আদায় করা না হয়, তাহলে কি কাবিরা গুনাহ হবে বা কুফরি হবে? এই কথাও ভাই জিজ্ঞেস করেছে। কুফরি হবে না, কাবিরা গুনাহ হবে না। সুন্নাতে রাতে বা সূক্ষ্ম ভাষা হচ্ছে সুন্নাতে রাতে বা সুন্নাতে মুআক্কাদা নয়। 12 রাকাত সুন্নাতে মুআক্কাদা আমাদের লোকেরা বলে, কথাটি সূক্ষ্ম না, মানে কথাটা পুরোপুরি ঠিক না। এই সুন্নতটি হচ্ছে সুন্নত রাতে, অর্থাৎ ফরজ সালাতের সাথে সংশ্লিষ্ট সুন্নাত, আগে হোক অথবা পরে হোক, এটা হচ্ছে রাতে নিয়মিত সুন্নাত। 12 রাকাত আর 10 রাকাতের হাদিস আছে, শুধু 12 মুখস্থ করে রাখবেন না। যেমন 12 রাকাতের হাদিস আছে, তেমনই সহি হাদিস হচ্ছে 10 রাকাতের আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে। সুতরাং 10ও হইতে পারে অথবা 12 হইতে পারে, দুটোই। কখনো 10 পড়লেন, কখনো 12 পড়লেন। 12 তখন জোহরের আগে 4 আর জোহরের পরে 2, আর যখন আপনার 10 তখন জোহরের আগে 2 আর জোহরের ফরজের পরে 2, এইভাবে তাহলে 10 রাকাত হবে। এই সালাতগুলি পড়লে আপনার রেজাল্ট ভালো হবে, আখিরাতে আপনার মর্যাদা উঁচা হবে, অনেক নেকি হাসিল করবেন, কিন্তু কোনো গুনাহ হবে না, কোনো গুনাহ হবে না। একমাত্র দুটো, এর মধ্যে দুটো সুন্নাত আছে, সুন্নাত দুটোকে মুআক্কাদা বলবেন। একটি হচ্ছে ফজরের 2 রাকাত সুন্নাত। অন্যান্য সুন্নাত, জোহরের সুন্নাত, মাগরিবের সুন্নাত, এশার সুন্নাতের তুলনায় ফজরের আগে যে 2 রাকাত সুন্নাত রয়েছে, এই দুটো সুন্নাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড়তেন না, সফরও ছাড়তেন না আর বাড়িতেও ছাড়তেন না। এই জন্য এই 2 রাকাতকে সুন্নাতে মুআক্কাদা বলবেন, ভালো করে শুনে রাখেন। আর সুন্নাতে মুআক্কাদা বলবেন বেতরকে। বেতর ওয়াজিব নয়, হানাফি মাযহাবে ওয়াজিব বলে থাকে, কিন্তু ওয়াজিব নয়। ওয়াজিব মানে ফরজ হয়ে যায়, কিন্তু ওয়াজিব নয়। বেতর কি? সুন্নাতে মুআক্কাদা। তাহলে এই দুটোকে সুন্নাতে মুআক্কাদা দৈনিক বলবেন। দৈনিক সুন্নাতে মুআক্কাদা নামাজের ক্ষেত্রে বেতর সর্বনিম্ন 1, 3, 5, 7, 9 যা পড়বেন, 11 পর্যন্ত পড়েন। জি, 13ও পড়তে পারেন। কি এটা? হ্যাঁ, সুন্নাতে মুআক্কাদা। আর সুন্নাতে মুআক্কাদা হচ্ছে ফজরের 2 রাকাত সুন্নাত। ফজরের 2 রাকাত সুন্নাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাকাতাল ফজরে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া ফিহা। ফজরের 2 রাকাত সুন্নাত দুনিয়া এবং দুনিয়াতে যত ধন সম্পদ আছে সব কিছুর চাইতে বেশি উৎকৃষ্ট। তার দুনিয়ার সমস্ত ধন সম্পদ, খনিজ সম্পদ, স্বর্ণ আর যা কিছু আছে, পেট্রোল, সব কিছু ধ্বংস হয়ে যাবে। সব কিছু কি হয়ে যাবে? মরে গেলে সব শেষ। এখনই ভূমিকম্পে সারা দুনিয়া শেষ হলে, কিয়ামত হলে সব শেষ। কারো কাছে থাকবে নাকি? কারো কাছে থাকবে না। দুনিয়া ধ্বংস হয়ে যাবে, আমরা ছেড়ে চলে যাব, কেউ আগে কেউ পরে। কিন্তু ফজরের 2 রাকাত সুন্নাত জান্নাত পর্যন্ত আপনার সাথে থাকবে, জান্নাত নিয়ে যাওয়া পর্যন্ত। তো দুনিয়া এবং দুনিয়াতে যা কিছু আছে তার চাইতে উত্তম হইল কি হইল না? জি, অবশ্যই। জি, ছোট মনে করবেন না ফজরের 2 রাকাত সুন্নাত বা যে কোনো নেক আমলকে ক্ষুদ্র মনে করবেন। কারণ নেক আমল আপনার দুনিয়াতেও কাজ দিবেন, আখিরাতেও কাজ দিবেন। পক্ষান্তরে দুনিয়া না, এই পয়সা, এই ক্ষণিকের কিছু কাজ দিচ্ছে, কোনো সময় কাজই দেয় না। যে ইনকাম করলো সে ভোগ করতেই পেলো না। ইনকাম করলেন আপনি, আর ভোগ করছে আর কেউ। হচ্ছে না? জি, একটা পয়সা ভোগ করছেন, সব টাকা পাঠিয়েছেন ব্যাংকে গিয়ে, স্ত্রীর অ্যাকাউন্টে অথবা নিজের অ্যাকাউন্টে পাঠিয়ে, যার অ্যাকাউন্টে হোক না কেন, হঠাৎ করে মারা গেলেন, ভোগ করলো কে? পরে সিন আপনার উত্তরাধিকারী। যেটুকু দান করলেন ওইটুকু ভোগ করতে পারবেন আপনি, কারণ ওইটুকু পেয়ে গেছেন আপনি, ওইটুকু আল্লাহর কাছে পাবেন একবারে জান্নাত যাওয়া পর্যন্ত। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন। সুতরাং দুনিয়ার পিছনে কখনো ছুটবেন না। যেটুকু নিজে দান খেরাত করে যেতে পারে, এইটুকু আপনার কাজে আসবে। তো এই সুন্নাত, এমনকি ফজরের সুন্নাত কেউ যদি ছেড়ে দেয় গুনাহগার হবে এমন না, কিন্তু নিয়মিত ছাড়লে ভালো মানুষ না। আল্লাহ আমারা বলেছে ভালো মানুষ। এইরকমই বেতর যদি কেউ ছেড়ে দেয় তাহলে বড় গুনাহগার হবে এমন কিছু না, কিন্তু সে ভালো মানুষ নয় যদি নিয়মিত ছাড়ে। কিন্তু কখনো ছুটে যায় গুনাহগার হবে না ইনশাআল্লাহ। ইচ্ছা করে ছাড়বেন না। বেতর আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। ইন্নাল্লাহ বিতরুন, আল্লাহ বেজোড়, ইউহিব্বুল বিতরা। এই জন্য বেজোড়কে আল্লাহ, বেতরকে ভালোবাসেন। আপনি কেন ভালোবাসবেন না? ছাড়বেন না।
কিন্তু যদি ছুটে যায় বা কখনো ছেড়েও দেয় তো এমন গুনাহগার হয়ে যাবে, নেকি কমে গেল, ব্যালেন্স কমে গেল। কে ব্যালেন্স কমাইতে চান? টাকার তো ব্যালেন্স কেউ কমাইতে চান না। জি, ওভার টাইম পেলে ইদার সার ফার সব বাদ দিবেন আপনি, খাওয়া দাওয়া সব বাদ, ওভার টাইম চলছে। জি, সারাদিন কোনো খাওয়া দাওয়া নেই। জি, আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন। কিন্তু কাউকে গুনাহগার বানাবার জন্য, তাও কাবিরা গুনাহগার বানাবার জন্য দলিল লাগবে। আমাদের কাছে দলিল নেই, সোজা কথা। জি, 2 নম্বর মাসলা বলছেন সালামের পরে, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, আমরা জানি 70,000 মানুষ বিনা হিসাবে জান্নাতে যাবে। সেখানে যেসব শর্ত আছে তার মধ্যে একটি শর্ত হচ্ছে যে যারা ঝাড়ফুঁকের আশ্রয় নেবে না, তাহলে কি নিজে নিজেও ঝাড়ফুঁক করতে পারবো না? নিজে নিজে করতে পারবে না। হাদিস আছে লা ইয়াস্তারকুন, ঝাড়ফুঁক চেয়ে নেয় না। ইস্তারকা ইয়াস্তারকি মানে কারো কাছ থেকে দম করা, ঝাড়ফুঁক চেয়ে নেওয়া, যে শেখ একটু ফুঁক দিয়ে দেন তো, বা ভাই একটু ফুঁক দিয়ে দেন তো, তুমি একটু আমাকে ফুঁক দিয়ে দাও তো, দম করে দাও তো, এইটা করেন না। কিন্তু নিজে নিজে ফুঁক দিলে এর অন্তর্ভুক্ত থাকবে। জি, রুকিয়া করলে অসুবিধা নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি নিজেকে রুকিয়া করেছেন, সাহাবায়ে কেরামরা করেছেন। এমনকি ঝাড়ফুঁক কারো কাছ থেকে চাওয়া ওটাও যায়, যেমন নয় যে না যায়। বিনা হিসাবে যদি জান্নাত যেতে চান তাহলে আপনি ঝাড়ফুঁক কারো কাছে চাইেন না, ঝাড়ফুঁক চাইেন না। কিন্তু ঝাড়ফুঁক চাওয়া জায়েজ। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণিত রয়েছে, সাহাবায়ে কেরামগণ একে অপরকে ঝাড়ফুঁক করেছেন, কোনো অসুবিধা নেই। ঝাড়ফুঁক করা, চেয়ে নেওয়া যে একটু ফুঁক দিয়ে দেন তো আমাকে, শরীরটা খারাপ লাগছে, ভালো লাগছে না, ও জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। কিন্তু বিনা হিসাবে যদি জান্নাত যেতে চান তাহলে এই কাজটা করিয়েন না, বেঁচে থাকেন, তাহলে উত্তম। জি, কিন্তু জায়েজ। বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিকিৎসা করতে বলেছেন, অসুখ হলে চিকিৎসা করো। কিন্তু কেউ যদি মনে করে আমি ধৈর্য ধরতে পারবো, আর ছোটোখাটো রোগ আছে, আমি থাক, কিন্তু বড় ধরনের রোগ হয়ে যাচ্ছে, প্রাণ নাশের ঝুঁকি আছে, আর বলছে আমি ওই বিনা হিসাবে জান্নাত যাওয়ার জন্য আমি ওষুধই খাবো না, এরকম করবেন নাকি? না, চান বাঁচান, অনেক দিন বেঁচে থাকলে হইতে পারে আপনি চেষ্টা করেন অনেক দিন বাঁচার জন্য, হতে পারে অনেক এবাদতবন্দি করে আপনি অনেক এগিয়ে যাবেন। কেন আপনি তাড়াতাড়ি করে এমন অসুস্থ বিছানা ধরে নেবেন, আপনি অচল হয়ে যাবেন? জি, না, মোটেই না। তো নিজে ঝাড়ফুঁক করতে পারে। আর আমি আগে অনেক ঝাড়ফুঁকের আশ্রয় নিয়েছি, কিন্তু যেদিন থেকে এ হাদিস শুনেছি তখন থেকে আর কারো ঝাড়ফুঁক নেই না। তাহলে আল্লাহ যদি চান আমি কি তাহলে এই 70,000 অন্তর্ভুক্ত হতে পারবো? অন্য আমলগুলো ঠিক হইতে হবে, শুধু এই না। কারণ এইটা ধারণাটা ভুল, আমার মেলা আমলের ত্রুটি, ওইদিকে মানুষের গীবত করছি, ওইদিকে চুগলখড়ি করছি, ওইদিকে মিথ্যা বলছি, ওইদিকে মেলা কাবিরা গুনাহ, কত যে হারামের সংমিশ্রণ, আর এদিকে শুধু বিনা হিসাবে জান্নাতের জন্য ঝাড়ফুঁক করি না, চলবে? হয়তো কাবিরা গুনাহ। হ্যাঁ, বড় বড় হারাম খেয়ে বসে থাকবেন, আর এই ছোট একটা সুন্নত মুস্তাহাব কাজ করে আপনি বিনা হিসাবে জান্নাতে নাকি এত সস্তা? দিনকে বোঝার চেষ্টা করতে, আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন। জি, 3 নম্বর প্রশ্ন। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আমি একটি কোম্পানিতে চাকরি করি। কোম্পানিতে প্রতি মাসে আমার বেতনের 10% কেটে রাখে। চাকরির মেয়াদ শেষে আমাকে জমা হয়েছে তার দ্বিগুণ দেওয়া হবে। এখন এই দ্বিগুণ টাকা কি আমার জন্য বৈধ? আপনাকে আল্লাহর জন্য ভালোবাসে, আহ্বাকুমুল্লাহ। দেখেন, ওরা কিন্তু বলে না যে এটা টাকা থেকে আমরা সুদ দিচ্ছি। হ্যাঁ, হয় সার্ভিস বেনিফিটের নামে দিচ্ছি, আর না হইলে ওই যে কী বলে ওটাকে প্রভিডেন্ট ফান্ড না কি বলে, প্রভিডেন্ট ফান্ড বলছে, দিচ্ছে। এক কথা, তুমি চাকরি শেষ হচ্ছে, এখন বয়স হয়ে গেছে 60 বছর, কী করে চলবে? তার তো কাজকর্ম হয়তো ওরকম করতে পারবে না, তো যাও একসাথে একটা অ্যামাউন্ট, ভালো একটা পরিমাণ অঙ্ক পেয়ে গেলে কাজ করতে পারবে, সেই জন্য দেওয়া হচ্ছে। তো হতে পারে আপনার টাকাটা ব্যবসা বাণিজ্যে খাটিয়ে লভ্যাংশ থেকে জমিয়ে দেওয়া হচ্ছে, জায়েজ নয় তাহলে? ওই যে একটা মজদুর, সহিহ বুখারী হাদিস আছে, ওই যে 3টে লোক পাহাড়ের গুহাতে ফেঁসে গিয়েছিল, তার মধ্যে একটা মজদুরের কয়টা টাকা মাত্র বাকি ছিল। চিন্তা করলো যে লোকটা চলে গেল আর টাকাটা নিল না, তো টাকাটা এরকম পয়সা থাকলে তো লাভ হবে না। তো এক কাজ করে একটা ছোট বকরি কিনলো, ওই বকরি থেকে বকরি বিশাল পাল হয়ে গেল, তারপরে বিশাল পাল তাকে দিয়ে দিল, দিয়েছে না দেয়নি? তো জায়েজ হয়নি? তো ওই রকমই এটা, কোনো অসুবিধা আছে? যে আমার অল্প অল্প টাকা কেটেছে, 50-100 টাকা করে মাসের মাস কেটেছে, আর তারপর শেষখানে আমাকে 5 লাখ টাকা ধরিয়ে দিল, তো জায়েজ, অসুবিধা কি? কোনো অসুবিধা না, আমার টাকাটা দিয়ে ব্যবসা করেছে। কেন আমি এইসব তদন্ত করতে যাবো যে তুমি সুদে লাগিয়েছো না কিসে লাগিয়েছো? যা লাগিয়েছো বুঝবে, কিন্তু আমার হচ্ছে যে আসল হচ্ছে যে আমার হক এটা, সুতরাং এটা জায়েজ, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। 4 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। গরিব মানুষের মেয়েকে বিয়ে দেওয়ার জন্য যৌতুকের জন্য সাহায্য করা যাবে কি না? যৌতুক হারাম,
বিয়ে করবে ছেলে খরচ করে, মেয়ে পক্ষ, মেয়ের অভিভাবক অথবা মেয়ের বাবা কিছু দেবে, তারপরে এ বিয়ে করে নিয়ে যাবে। এটা হচ্ছে কাপুরুষ, হারামখোর, হারাম খাওয়া লোক। এর রুজি হারাম, এর জীবনটা হারাম, এ দাম্পত্য জীবন হারাম, যার ফলে এই জীবনে কোনো বরকত হয় না। যারা যৌতুক নিয়ে বিয়ে করে অশান্তির শেষ থাকে না, নেক সন্তান হয় না, ভালো মানুষ পয়দা হয় না। কী করে ভালো মানুষ পয়দা হবে? আপনি হারাম খেয়ে, আপনি জুলম অত্যাচার করে, মানুষের জুলম অত্যাচার করে কত শোষণ করেছেন একটা গরিব মানুষের। আর গরিব হোক আর নাই হোক, আপনার লোভ কেন পরের পয়সার ওপর? আল্লাহ সব বরকত ছিনিয়ে নেবেন এরকম লোকের। আল্লাহ হেদায়েত দান করুক। কিছু লোকের আছে নিজেরা চলতে পারবে, সরকারি চাকরি আছে অথবা বেসরকারি চাকরি চলতে পারেন না পারেন, আপনি খেটে খান। আপনি আশা করে বসে শ্বশুর দেবে তো খাও, মানে কাপুরুষ আপনি। আল্লাহ হেদায়েত দান করুক। তো যৌতুকের নামে কেউ চাইতে আসলে দেবেন না, ভালো করে শুনে রাখেন। আমার কাছে কেউ চাইতে আসলে আমি বলি, যৌতুকের নামে একটা পয়সা নেই, তবে তোমার বাড়িতে 10-20টা মেহমান আসবে, তাদের খাওয়াইতে, ঠিক আছে, ওই খাতে আমি দিয়ে দিলাম। যৌতুক সে দেবে, সে আল্লাহর সাথে বুঝবে, কিন্তু আমি কেন বাতিলের কাছে, হারাম কাজে সহযোগিতা করে? খবরদার করবেন না। ঠিক আছে, খাওয়া দাওয়ার জন্য তোমার দিয়ে দিলাম, ঠিক আছে, কিছু হাদিয়াটা দিয়ে দিতে হবে, কারণ আমাদের দেশে অন্তত জামাইকে কিছু হাদিয়াটা দিয়ে, এগুলো বলা যাবে না যে একটা জামা কাপড় যদি দেয়, পাঞ্জাবি দেয়, একটা পায়জামা দেয়, একটা প্যান্ট শার্ট দেয়, তো হারাম হয়ে যাবে। ছোটোখাটো জিনিস এগুলো, অত বড় যৌতুকের বিষয় নয়, কিন্তু এটা মনের আশা আকাঙ্ক্ষা যে জামাইকে দিলাম। তো এই ধরনের কাজে যদি খরচ করে সামান্য কিছু, তারপরে আত্মীয় স্বজন আসবে, বিয়ে শাদীতে আত্মীয় স্বজন আসবে, খুশির সময় আসে, আর দুঃখের সময় মানুষ আসে, তো এগুলোর জন্য দিন। একটা বিয়েতে এমনি খরচ আছে, আমাদের দেশে বলে মেঝে খরচ, কিছু খরচ আছে, ওই খরচগুলোর জন্য দিয়ে দেন। কিন্তু মাকে বলেন যে তুই তোমার বাড়ি ঘর নেই, বা বাড়ি ঘরটা তোমার খারাপ হয়েছে, বাড়ি ঘরটা আমার টাকা দিয়ে ঠিক করে নাও, কিন্তু যৌতুকের জন্য একটা পয়সা না। তুমি যদি আমার টাকা যৌতুকের লাগো, তাহলে তুমি আল্লাহর কাছে জবাব দেবে। এভাবে দিয়ে দেবেন, কারো বিয়েতে সহযোগিতা করবেন, গরিব মানুষের অবশ্যই। জি, 5 নম্বর প্রশ্ন করছেন, আমার বাবা নাস্তিক, ইসলাম সহ অন্য ধর্মে বিশ্বাস করে না। আল্লাহ হেদায়েত দান করুক। তারপরে একটি কথা মনে রাখবেন, যারা নাস্তিক আমাদের সমাজে, তারা ইসলামের শত্রু, তারা মুশরিকদের শত্রু নয়, অন্য ধর্ম বলে বাতিলপন্থীদের শত্রু নয়, কিন্তু তাদের যত বিষাদগার ইসলামের বিরুদ্ধে, ভালো করে খোঁজ নিয়ে দেখবেন, যত বিষাদগার ইসলামের বিরুদ্ধে, মুসলিমদের বিরুদ্ধে। কখনো শুনবেন না যে বুদ্ধ ধর্ম সম্পর্কে তার বিরুদ্ধে বলেছে, খ্রিস্টান ধর্ম সম্পর্কে বলেছে, ইহুদি ধর্মের বিরুদ্ধে বলেছে, সে হিন্দু ধর্মের বিরুদ্ধে বলেছে, শিখ ধর্মের বিরুদ্ধে বলেছে, কখনো শুনবেন না। কিন্তু কিভাবে শয়তান গ্রাস করেছে এই মালাউন অভিশপ্তদেরকে, কথা বুঝতে পেরেছেন? সুতরাং এটা ভাববেন না যে নাস্তিক, যে নিজেকে নাস্তিক বলে দাবি করে, সে সমস্ত ধর্মের শত্রু না। সমস্ত ধর্মের সাথে তার মিত্রতা আছে, একমাত্র শত্রুতা আছে ইসলামের সাথে। এরা আল্লাহর দুশমন, আল্লাহর রাসূলের দুশমন, আল্লাহর দ্বীনের দুশমন, এরা নিকৃষ্ট। আল্লাহ এদের অনিষ্টকে ওদের দিকে ফিরিয়ে দেন, এদেরকে ধ্বংস করুন। তো বলছেন যে কোনো কিছু বিশ্বাস করে না, আমি কি তার থেকে অর্থ জমি গ্রহণ করতে পারবো? জীবদ্দশায় নিতে পারবেন, যাদের বেঁচে আছে, আপনার খরচ নেওয়ার অধিকার আছে, নেবেন। আপনি লেখাপড়া করবেন, তার খরচের ভরণ পোষণ নেবেন, খাবেন দাবেন, স্ত্রী খাবে, ছেলেমেয়েরা খাবে, তার কাছ থেকে খাবে, যতই নাস্তিক হোক আর যাই হোক না কেন, মাজার পূজারি হোক আর যাই হোক। আমি কি তার সাথে থাকা অবস্থায় বিবাহ করতে পারবো? হ্যাঁ, পারবেন। কারণ মেয়ের তো বিবাহ অবশ্যই দিতে হবে, কিন্তু ছেলেরও বিয়েতে সচ্ছল যদি বাপ মা হয়, তাহলে সহযোগিতা করা উচিত, বরং অনেক ক্ষেত্রে ওয়াজিব। সুতরাং বিয়ের জন্য খরচ নিতে পারবেন, বিয়ে করতে পারবেন। এ সম্পর্কে আমি কোনো আলোচনা খুঁজে পাইনি। জি, এতটা ইনশাআল্লাহ যথেষ্ট। বাকি কথা হইল যে মরার পরে আপনার বাপ যদি আগে মারা যায় অথবা আপনি মারা যান, এই ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস রয়েছে, লা ইয়ারিসুল মুসলিমুল কাফিরা ওয়ালাল কাফিরুল মুসলিম। মুসলিম কাফেরের ওয়ারিস হবে না, আর কাফের মুসলিমের ওয়ারিস হবে না। সুতরাং এই নাস্তিক যদি সারা জীবন হয়ে থাকে, আমরণ একবার আজীবন, মরার সময়ও নাস্তিক তওবা করেনি, তাহলে সে কাফের হয়ে মারা গেছে। সুতরাং কাফের ধন সম্পদে আপনি ভাগ পাবেন না, নেবেন না, আপনি ভাগ নেবেন না, আল্লাহর হস্তে নেবেন না। আপনি এইরকমই আপনি যদি আগে মারা যান আর আপনার বাপ বেঁচে থাকে, একটা পয়সা পাবে না। ছেলের ধন সম্পদে, মুসলিম ছেলের ধন সম্পদে সেই কাফের নাস্তিক একটা পয়সা পাবে না, তার অধিকার নেই। যেটি হচ্ছে দ্বীন ইসলাম। আল্লাহ যারা বুঝার তৌফিক দান করেন। 6 নম্বর প্রশ্ন করছেন, আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের মসজিদে ইমাম অথবা মুয়াজ্জিন
যদি ইন্টারনেটে খারাপ ভিডিও দেখে তাহলে তার পিছনে কি সলাৎ পড়া যাবে অথবা আমাদের কি সলাৎ হবে? যেই ব্যক্তি খারাপ ছবি দেখে সে গুনাহগার, ফাসেক, সে হচ্ছে ফাসেক। ফাসেক মানে পাপী, ফাসেক মানে কি? পাপী, কাফের নয়, কাফের নয়। যখন কাফের নয় সে গুনাহগার, সুতরাং তার নিজের নামাজ হবে। যখন তার নিজের নামাজ হচ্ছে তো তার ইমামতিতে নামাজ পড়লেও মুক্তাদিদেরও নামাজ হবে, মুক্তাদিদের নামাজ হবে। কিন্তু যদি দেখেন যে এ হচ্ছে বেশ ইমাম, 5 ওয়াক্ত নামাজ পড়ে আমাদেরকে, আর এরকম ফাসেক লোক, তাহলে তাকে সরাতে পারলে সরিয়ে দেবেন। সরাতে পারলে কি করবেন? সরিয়ে দেবেন। সরাতে পারবে কারা? হট্টগোল করে না, মারামারি করে না, এটা হারাম। এগুলো ঝগড়া বিবাদ মারামারি করতে যাবেন না। দুই পার্টি হয়ে গেল, আর গ্রাম দুই ভাগে বিভক্ত হয়ে গেল। একদল ইমাম ফাসেকের পার্টি হয়ে গেল, আর একদল তার বিরোধী হয়ে গেল, আর আপোষে কন্দল আর কলহ শুরু হয়ে গেল। এগুলো জায়েজ নয়। কিন্তু কীভাবে? দায়িত্বশীল যারা রয়েছে, মসজিদ কমিটি রয়েছে, মসজিদের মোতাওয়াল্লি রয়েছে, তাদেরকে অবজেকশন করে, তাদের সাথে পরামর্শ করে, তাদের মাধ্যমে তাকে বিদায় করে দেবেন। অসৎ লোককে ইমাম বানিয়ে রাখা জায়েজ নয়। যারা জানবে যে এই ব্যক্তি খারাপ ফিল্ম দেখে অথবা বিভিন্ন খারাপ কাজে জড়িয়ে আছে, তারপরে যদি ইমাম বানিয়ে রাখে, তাহলে তারা খেয়ানত করলো এবং তারা গুনাহগার, ওই মসজিদ কমিটি গুনাহগার। আল্লাহ ওদেরকে হেদায়েত দান করুন। 7 নম্বর প্রশ্ন বলছেন, মহিলাদের ক্ষেত্রে ফরজ সলাতে সূরা, তাকবীর, দোয়া, তাশাহুদ, দুরুদ সব কিছু কি ঠোঁট নড়িয়ে পড়তে হবে? পড়া হচ্ছে 2 রকম। একটা হচ্ছে জাহরি, উচ্চ স্বরে, যেমন আমি বলছি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, হ্যাঁ, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আযীম, এটা হচ্ছে কি জাহর মানে উচ্চ স্বরে। আর একটা হচ্ছে সিররি, মনে মনে। সিররি মনে মনে, মনে মনে মানে শুধু এখানে না, মনে মনে মানে মন থেকে নিয়ে জবানে জিহ্বা নাড়ানো, ঠোঁট নড়বে, জিহ্বা নড়বে। নড়ছে না, নড়ছে না, নড়ছে না, কিন্তু শুনতে পাচ্ছেন না। হয়তো পাশে থাকলে বুঝতে পারবেন যে সুবহান রাব্বিয়াল আযীম বলছি না সুবহান রাব্বিয়াল আলা বলছি, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, বুঝতে পারছেন? এটা সিররি, এইভাবে পড়তে হবে। কিন্তু আরেকটা পড়া যেটা অনেকে মনে করে যে মনে মনে শুধু খেয়াল করলাম, জিহ্বা একেবারে নড়াইলো না, ঠোঁট নড়াইলো না, এটা কোনো পড়া নাই। মানে অন্তরে আমি নিয়ে আসলাম সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আলা, এইখানে আসলো শুধু, মানে সুবহানা শব্দটি আমার অন্তরে মনে আসলো, রব্বি আসলো, আলা আলা আসলো, আজিম আসলো, এইভাবে আসলো। এটা কেরাতে নফসি কেউ কেউ বলেছে, এটার নাম হচ্ছে নফসি, মনে মনে পড়া। কিন্তু এই পড়া কোনো পড়াই নাই। এই পড়াতে কোনো নেকিও পাবে না, এই পড়া দিয়ে সলাত হবে না, নামাজ হবে না, পুরুষ হোক আর নারী হোক। তাহলে নারীদের কী করতে হবে? বেগানা পুরুষ যদি থাকে তাহলে সেখানে জিহ্বা নড়িয়ে ঠোঁট হিলিয়ে পড়বে। কথা বোঝা গেছে? ঠোঁট হিলিয়ে পড়বে, ঠোঁট চেপে ধরে আছে আর বলছে যে আমি পড়ছি না, এটা পড়া নাই, নামাজ হবেই না। নামাজ ভালো করে বোঝা গেছে? জি। মহিলারা যেগুলি জোরে পড়ার সেগুলি জোরে পড়বে যদি সেখানে বেগানা পুরুষ না থাকে। যেমন রাত্রের কেরাত, মাগরিবের কেরাত তেলাওয়াত, এশার তেলাওয়াত, ফজরের তেলাওয়াত, এগুলো জোরে পড়বে। তকবীরগুলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সামিআল্লাহু লিমান হামিদা, রব্বানা ওয়া লাকাল হামদ, বাড়িতে আশেপাশে শোনা যাচ্ছে, অসুবিধা, তার স্বামী শুনছে, তার ছেলেরা শুনছে, শুনিয়ে পড়বে। এটাই সুন্নাত, এটাই সুন্নাত। আসতে পড়লে জায়েজ, কিন্তু এটাই সুন্নাত। যেগুলো মনে মনে পড়া, পুরুষরাও সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আলা, রুকু সিজদা, এগুলো কি মনে মনে কি না? তাহলে মনে মনে তো পুরুষরাও পড়ছে, মুক্তাদিরাও পড়ছে বা ইমামও পড়ছে, সুতরাং তারাও মনে মনে পড়বে। কিন্তু জিহ্বা নড়াতে হবে, ঠোঁট নড়াতে হবে, এটা সবসময় মনে রাখতে হবে। জি। তারপরে বলছেন যে মহিলাদের ক্ষেত্রে তাহাজ্জুদের সালাতে কেরাত যদি হালকা উঁচু আওয়াজে পড়ে, সেক্ষেত্রে কি তাকবীরগুলো আওয়াজ করে পড়তে হবে? হ্যাঁ, যদি বেগানা পুরুষ না থাকে তো তাহাজ্জুদেও বা এমনি মাগরিব, এশা, ফজর এগুলো তো উচ্চস্বরেই তেলাওয়াত করবে। উচ্চস্বরে কী করবে? বাড়ির বাইরে যেন আওয়াজ না যায়, কিন্তু বাড়ির ভিতরে আওয়াজ থাকবে, কোনো অসুবিধা নেই। তারপরে তাকবীরগুলো, হ্যাঁ তাকবীরগুলো জোরে দেবে, সেই তাকবীরগুলো জোরে দেবে। তাহাজ্জুদের সালাত কি ভাগ করে পড়া যাবে? ভাগ, হ্যাঁ। আরেকটি প্রশ্ন হচ্ছে তাহাজ্জুদের সালাত কি ভাগ করে পড়া যাবে? অর্থাৎ তাহাজ্জুদের 8-3-11 রাকাত নামাজের কিছু এশা পরে 2 রাকাত 4 রাকাত পড়ে নিল, রাত্রে শোয়ার সময় 11টার দিকে, 10টা-11টার দিকে 2-4 রাকাত পড়ে নিল, 2-3 রাকাত পড়ে নিল, 2 রাকাত পড়লো, বেজোড় নয়, বেজোড়টা শেষখানে। আর ফজরের আগেখানে উঠে আবার 4 রাকাত 7 রাকাত পড়ে নিল, অথবা 3 রাকাত পড়লো, জায়েজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব রকম পড়েছে, জায়েজ। ভাগ করেও পড়া জায়েজ,
আবার প্রথম রাতে পুরোটা পড়া জায়েজ, মাঝ রাতে পুরোটা পড়া জায়েজ, উত্তম হচ্ছে শেষ রাতে, শেষ তৃতীয় অংশ হচ্ছে উত্তম, ফজরের আগে আগে শেষ করে নেওয়া। জি। 8 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওস্তাদজি, আমার কফিল থেকে আনলিমিটেড ইন্টারনেট ব্যবহার করার জন্য আমি 150 রিয়াল করে নিতেছি। এখন আমি যদি আরও কম টাকায় লিমিটেড নেট ইউজ করি অথবা মাঝে মধ্যে আনলিমিটেড ইন্টারনেট আরও কম টাকায় অফারে পাওয়া যায়, তাহলে এই দুই অবস্থায় আমি কি বাকি টাকা রেখে দিতে পারবো বা এটা আমার জন্য বৈধ হবে কিনা? যদিও নর্মালি আনলিমিটেড ইন্টারনেট 178, বাকি 28 রিয়াল আমার থেকে দিই। যখন আপনার কফিল টাকা দিচ্ছে সেই সময় যদি এ কথা বলে যে তোমার যা টাকা লাগে আনলিমিটেড ইন্টারনেটে অথবা এই ইন্টারনেটে সেটা নাও আর বাকিটা ফিরিয়ে দিবে, যতটা লাগে ততটা নাও, তাহলে বেশি নিতে পারবেন না, রাখতে পারবেন না। কিন্তু যদি বলে যে মাসে তোমাকে 150 রিয়াল দিয়ে দিলাম, ব্যাস তুমি এতে কয় পয়সা খরচ করবে সেটা তোমার ব্যাপার, যথেষ্ট। কথাতে বুঝতে পারলেই হল যে মাসের মাস কফিল বলছে যে তুমি এই নাও 150 রিয়াল, 150 রিয়াল তোমাকে ইন্টারনেট বাবদ দিলাম, বোঝা গেছে? আপনি সেটা খরচ করেন আর না করেন, আপনার ইন্টারনেটের কোনো প্রয়োজন নেই, কিন্তু এমনি কফিল দিচ্ছে, জায়েজ নয়? জায়েজ, নিতে পারেন আপনি, কোনো অসুবিধা নেই। কোম্পানির পক্ষ থেকে কাজে গেলেন, আর একটা মাসলা শোনেন, কোথায় গেলেন? এখান থেকে অন্য শহরে রিয়াজ গেলেন বা জেদ্দা গেলেন, আপনাকে হোটেলের বিল কোম্পানি 500 রিয়াল করে দেবে ডেলি। সেখানে আপনি 100 টাকাতে রুম পেয়ে গেলেন, অসুবিধা নেই, থাকেন, 400 টাকা আপনার, বুঝা গেছে? খাওয়া দাওয়া আপনার বন্ধু বান্ধব আছে, ফ্রি সব খাওয়াচ্ছে, আর হোটেলে কোনো বিলই উঠলো না। হ্যাঁ, আর কোম্পানি বলে না যে না বিল এনে দিবে, যতটা খরচ হবে তত টাকা, তাহলে অবশ্যই 1 পয়সা রাখতে পারবেন না। বিল যতটা হবে ততটা আমানতের সাথে এনে বাকিটা ফিরিয়ে দিতে হবে, বোঝা গেছে? কিন্তু যদি বলে যে তোমাকে দৈনিক তুমি বাইরে কাজ করবে আমার কোম্পানির পক্ষ থেকে অন্য শহরে, তোমাকে কোম্পানির সার্কুলার হচ্ছে তোমাকে 400-500 টাকা এত টাকা দেওয়া হবে, ব্যাস ওইটা টাকা আপনার, খরচ করেন না করেন, কিছু করলেন কিছু বেঁচে গেল, সব চাইছে ইনশাআল্লাহ। আশা করি এই বিষয়টা পুরো ক্লিয়ার। জি। 9 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। অনেক দিনী ভাইরা নিজেদেরকে আহলে হাদিস দাবি করার পরেও আপনাকে সহ অনেক সালাফি আলেমদের বিদ্বেষ জ্ঞাপন করে, আল্লাহ হেদায়েত দান করেন। জি। সৌদির বিষয়গুলো নিয়ে বা ঐক্য নিয়ে এক্ষেত্রে এসব নিয়ে বিদ্বেষ জ্ঞাপন করে, আমার করণীয় কি একটু জানাবেন? এক্ষেত্রে আমার করণীয় কি একটু জানাবেন ইনশাআল্লাহ। তাদের থেকে দূরে থাকবেন। এরা আহলে হাদিস না, এরা হচ্ছে কথিত আহলে হাদিস। এদেরকে লোকেরা চেনে আহলে হাদিস বলে, হয় রফাদানি আহলে হাদিস, 2-3টা সুন্নত পালন করে, রফাদান করে, বুকে হাত বাঁধে, আমিন জোরে বলে, 2-4টা সুন্নত পালন করে, এইরকম আহলে হাদিস অনেক আছে, কিন্তু সে আহলে হাদিস নাই বা এরা আহলে হাদিস নয়। এরা হয় জঙ্গি খারেজি, জামাতি ইখওয়ানি, প্রথম জামাতি ইখওয়ানি হয়েছে আর তারপরে তখন ওর মধ্যে চরমপন্থী হয়ে গিয়ে জঙ্গি খারেজি। আর জামাতিদের মধ্যে খুরুজের সেফাতগুলি, খুরুজের বৈশিষ্ট্যগুলি আছে, চরমপন্থার বৈশিষ্ট্য সব আছে, হত্যাবাজি করা, সরকার বিরোধী কার্যক্রম তাদের, আর তারপরে নাশকতামূলক কাজ করার মাধ্যমে উল্টে পাল্টে বিপ্লব নিয়ে আসা, এসব পরিকল্পনা, এসবগুলি তাদেরই চরিত্র আর তাদের শিক্ষা, তাদের বই পুঁথি থেকে শিক্ষা। কারণ তাদের বই যথেষ্ট আমি পড়েছি, তাদের বই, মওদুদীর বই যথেষ্ট আমি পড়েছি, সুতরাং আমি জানি যে আমি কোনখান থেকে আবার আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে ফিরিয়ে নিয়ে এসছেন, যে ভালো মাদ্রাসায় লেখাপড়া করেছিলাম, ভালো প্রতিষ্ঠানে জামে সালাফিয়ার মতো দেশে পড়াশোনা করেছিলাম, আর বড় বড় আলেমদের কাছ থেকে লেখাপড়া করেছিলাম, সালাফি আলেমদের কাছ থেকে, তারপরে মদিনা আসলাম। তো আলহামদুলিল্লাহ, না হইলে আমি অনেক কিতাব তাদের পড়ে ভাবতাম যে না, দিন কায়েম মানে মনে হয় গদি না দখল করলে কাজ হচ্ছে না, গদি না দখল করলে মনে হয় দিন কায়েম হচ্ছে না। এটা আমিও একটা ধারণা করতাম একসময়, কিন্তু আলহামদুলিল্লাহ আমার 9টা আলোচনা ওই জন্য জামাতি ইখওয়ানিদের ওপর আছে, শুনবেন ওগুলো, তাহলে বুঝতে পারবেন ভালো করে যে এরা কী গুমরাহিতে আছে। সুতরাং আমাদের আহলে হাদিসরা এইরকমই অনেকেই বংশগত আহলে হাদিস, কিন্তু পাক্কা জামাতি, পাক্কা ইখওয়ানি, আর এই করতে করতে গিয়ে চরমপন্থা, তারপরে কিছু আবেগী আছে, আবেগ। এত জুলুম অত্যাচার হচ্ছে মুসলিমদের ওপর, আর আমরা ঘুমিয়ে থাকবো? মারো আর মরো, এইটা শর্ত। নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে শাসক লাগবে, ইন্নামাল ইমামু জুন্নাতুন, বুখারীর হাদিস, ও পরোয়াই করে না, ভুলে যায়, শয়তান ভুলিয়ে দেয় ওদেরকে। কথা বোঝা গেছে যে শাসক ছাড়া কোনো জিহাদ হয় না, না 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 না, জিহাদ জিহাদ করে মরতে হবে,
কিন্তু জিহাদ করার জন্য যে নেতা লাগবে, শাসক লাগবে, এটা বুঝে না জাহিলগুলো। আর একটা বিদ্বেষ আছে কিছু লোকের, যে আহলে হাদিস কিন্তু হিংসা আছে, হিংসার কারণে বিদ্বেষ রাখতে পারে, হিংসার কারণে অনেকে শত্রুতা রাখে, আকিদায় একই, তারপরে হিংসা আছে, বাড়লো কেন, ওপরে কেন গেল, তো তাদের হিংসার জন্য আল্লাহ যথেষ্ট, অমিন শাররে হাসেদিন এজা হাসাদ। কিন্তু সাধারণত যাদের সম্পর্কে জিজ্ঞাসা করেছেন, এরা জামাতি বই পুস্তক পড়ি বা জামাতিদের পাশাপাশি শিবিরের পাশাপাশি থেকে এরা পথভ্রষ্ট হয়ে গেছে, এরা আহলে হাদিস নয়, আসলে এরা আহলে হাদিস নয়, এরা আবেগী, এরা জাহিল। আল্লাহ এদের হেদায়েত দান করুক। 10 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহু। শেখ, একটি গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা, সলাতে 2 রাকাত, 4 রাকাত, 3 রাকাত বিশিষ্ট সলাতে বৈঠকে বসার নিয়ম একটু জানালে উপকৃত হইতাম। অনেকের কাছে অনেক রকম শুনছি, তাই সঠিকটা জানতে চাই। আমার আলোচনা এগুলো বিশেষভাবে বিস্তারিত আলোচনা করা হয়েছে। হ্যাঁ, সলাতের শিক্ষা বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সলাত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সলাতের পদ্ধতির দলিল ইত্যাদি আলোচনা অনেকগুলি আছে, এগুলো বিস্তারিত শুনবেন ইনশাআল্লাহ। তবে সংক্ষেপে বলি যে যেই সলাতগুলিতে 2টি তাশাহুদ আছে, মানে যেই নামাজে কি আছে, 2টো বৈঠক আছে, যেমন মাগরিবে, এশাতে, হ্যাঁ, আসরে, জোহরে, এগুলোতে কি আছে, 2টো বৈঠক আছে, 3 রাকাত বিশিষ্ট বা 4 রাকাত বিশিষ্ট। এগুলোতে প্রথম বৈঠককে ইফতেরাশ করবেন, মানে বাম পাটা বিছিয়ে তার ওপর নিতম্ব রাখবেন, বাম পায়ের ওপর নিতম্ব রাখবেন, বাম পাটা বিছিয়ে বেড়া করে ডান দিয়ে করে এইভাবে, মানে বের করে দিবেন না, জি। আর ডান পাটাকে কি রাখবেন, খাড়া রাখবেন। এটা নাম ইফতেরাশ। ইফতেরাশ মানে বিছিয়ে দাও, বাম পা বিছিয়ে তার উপরে বসা। শেষ তাশাহুদ, যেহেতু 2 তাশাহুদওয়ালা নামাজ, সেই জন্য শেষ তাশাহুদে কি করবেন, তাওয়াররুক করবেন। তাওয়াররুক মানে ওয়ারেক থেকে, ওয়ারেক মানে হচ্ছে নিতম্ব, মানে ওয়ারেক নিতম্বকে মাটিতে রেখে দাও, নিতম্বকে পাছাকে কি করা, মাটিতে রেখে দেওয়া, সহজ ভাষায় বলছি। তার মানে বাম পাটাকে কি করবেন, ডান দিকে বের করে দেবেন, আর তারপরে হ্যাঁ পাছাটা নিতম্ব কোথায় রাখবেন, মাটিতে রেখে দেবেন। এটার নাম তাওয়াররুক। তাওয়াররুক কোন নামাজে আছে, যেই নামাজে 2 তাশাহুদ আছে, এটাই সঠিক, এটা হচ্ছে সঠিক, এটা হচ্ছে হানাবেলাদের মত, এটা হচ্ছে আহলে হাদিস, অধিকাংশ আহলে হাদিসের মত। কিন্তু ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলছেন না, শেষ তাশাহুদ, শেষ তাশাহুদের তাওয়াররুক, সেটা 2 তাশাহুদওয়ালা নামাজ হোক আর 1 তাশাহুদওয়ালা নামাজ হোক। তাহলে এখানে পার্থক্যটা কোথায় দেখা যাবে, 2 রাকাত সুন্নাত পড়ছেন অথবা ফজরের 2 রাকাত পড়ছেন ফরজ, তখনও কি করবেন, যখন তাশাহুদে বসছেন তখন তাওয়াররুক করে বসবেন, ইফতেরাশ নেই তাদের কাছে। তাহলে কি করে দেবেন, যে ডান দিকে বাম পাটাকে বের করে দেবেন, আর তারপরে নিতম্ব পাছাকে জমিনে রেখে বসবেন, এইভাবে বসা। বাকি আর অতিরিক্ত জানতে হলে আলোচনাগুলি শুনবেন। এখানেই আজকের প্রশ্ন উত্তর শেষ হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে উপকারী জ্ঞান দান করেন এবং আল্লাহ আমাদের নেক আমলের তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর যেন সন্তুষ্ট হয়ে যান এবং আল্লাহ তার আযাব থেকে, দুনিয়া এবং আখিরাতের আযাব থেকে আমাদের হেফাজত করেন। জালেমদের জুলুম থেকে আল্লাহ হেফাজত করেন, অনিষ্টকারীর অনিষ্ট থেকে, হিংসুকের হিংসা থেকে এবং সমস্ত ক্ষয়ক্ষতি থেকে, জিন এবং ইনসানের ক্ষয়ক্ষতি থেকে আল্লাহ যেন আমাদের হেফাজত করেন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।